গণিতক ও গুণনীয়ক অধ্যায় 7 চতুর্থ শ্রেণীর গণিত। তো এখানে গণিত এবং সাধারণ গণিতক নির্ণয়। তো গণিতকটা কী জিনিস আমরা জানি, একটা সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যা ভাগ করা যাবে পূর্ণ সংখ্যায় ওই সংখ্যাগুলো হচ্ছে প্রত সংখ্যার গুণিতক। যেমন এখানে বক্সের সংখ্যা দেয়া আছে আর একটা উচ্চতা দেওয়া আছে, ধরলাম যে এখানে 3 একটা সংখ্যা। তো 3 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারবো, 6কে পারবো, 9কে পারবো, 12কে পারবো, এরকম করে চলতে থাকবে। তারপর 15, এরকম করে চলতে থাকে 18, টোটাল চলতে থাকবে। তাই 3 দিয়ে যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে পূর্ণ সংখ্যায় ওই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। তো এটা হচ্ছে গুণিতকের সংজ্ঞা, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে ওই সংখ্যাগুলো হচ্ছে প্রদত্ত সংখ্যার গুণিতক। এখানে 3-এর গুণিতকের ছক দেওয়া আছে, বইয়ের মধ্যে এগুলো সুন্দর করে দেয়া। আবার শূন্য কখনো গুণিতক হবে না বা গুণনীয়কের মধ্যে পড়ে না। কারণ এইখানে আরেকটা বিষয় দেওয়া আছে, 2-এর গুণিতকের একটা তালিকা দেওয়া আছে। দেখেন 2-এর গুণিতক, এই যে 2-এর গুণিতক 2, 4, 6 যতগুলো জোড় সংখ্যা, সোজা কথায় যতগুলো জোড় সংখ্যা আর থাকবে এগুলো হচ্ছে কি 2-এর গুণিতক। আবার 3-এর গুণিতক, অর্থাৎ 3 দিয়ে যেগুলো ভাগ করা যাচ্ছে পূর্ণ বিভাজ্য করা যাচ্ছে নিঃশেষে, যেমন 3, 6, 9, 12, 15, 18 এরকম করে চলতে থাকবে আর কি। তারপরে 4-এর গুণিতক, 4 দিয়ে যে সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যাবে, 4, 8, 12, 16, 20, 24 এরকম করে চলতে থাকবে। আবার 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 এরকম করেই চলতে থাকে। অর্থাৎ 5 দিয়ে যে সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যায় এগুলো হচ্ছে 5-এর গুণিতক। এখন এইখানে যে বিষয়, নিচের বাক্সের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক। শিক্ষার্থীদের কাজ হচ্ছে এখান থেকে 7-এর গুণিতকগুলো খুঁজে বের করা। তো এখানে একটা এখানে বাক্স বা বন্দি ঘর দেওয়া আছে, যেমন 7-এর গুণিতক একটা কি 7, তারপরে 21, তারপরে আবার কী আছে 7, 12, 84। তো এগুলো হচ্ছে 7-এর গুণিতক। আবার এখানে যে বাক্সগুলোর মধ্যে চকলেট আছে তার উচ্চতা 4 সেন্টিমিটার, এখান থেকে যে বক্স থেকে আর কি খুঁজে বের করা, এটা গুণিতকের মাধ্যমে, খুব ইজি সিস্টেমের। আবার এখানে উচ্চতা 3 সেন্টিমিটার উচ্চতা দিয়ে এখানে দেওয়া আছে 3-এর গুণিতক আর 4-এর গুণিতক। এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে সাধারণ গুণিতকের ধারণা। তো এখানে 3-এর গুণিতক দেওয়া আছে এই গোলাপি কালার বৃত্তে, আর এখানে দেওয়া আছে আকাশি রঙের বৃত্তে 4-এর গুণিতক। এই যে 3-এর গুণিতক আর 4-এর গুণিতকের মধ্যে যেগুলো মিলবে এগুলো হচ্ছে 3 ও 4-এর সাধারণ গুণিতক। এখানে এই যে 12, 24, 36 এগুলো দেওয়া আছে ভিতরে। তো এগুলো হচ্ছে কি 3-এর মধ্যে আছে, আবার কি 4-এর মধ্যে আছে। এজন্যে এই 12, 24, 36গুলোকে বলা হচ্ছে 3 ও 4-এর সাধারণ গুণিতক। এটা 3 ও 4-এর উভয়ের মধ্যে বিদ্যমান। এটা 74 নম্বর পৃষ্ঠায় এটা আর কি উল্লেখ করা আছে। এরপরে সাধারণ গুণিতক নির্ণয়ের জন্য কিছু প্র্যাকটিসের বিষয় এখানে উল্লেখ করা আছে, যেমন 6 ও 8-এর সাধারণ গুণিতক বের করো। তাহলে 6 ও 8-এর সাধারণ গুণিতকগুলো কী কী? এই যে 6-এর গুণিতকগুলো এখানে দেওয়া আছে, আর 8-এর গুণিতকগুলো দেওয়া আছে। এখান থেকে সাধারণ গুণিতক এটা কি 24, এটা কি 48, এভাবে আর কি অনেকগুলো মিল হতে পারে। তো 6, 8-এর প্রাথমিক পর্যায়ে 24 মিলছে, তারপরে কি 48 মিলছে। এটা 6, 8-এর সাধারণ গুণিতক এভাবে বের করা যাবে। আর আরেকটা আছে গরিষ্ঠ সাধারণ গুণিতক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই গুণিতকের সাহায্যে লসাগু বের করা হয়, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তখন সবচেয়ে ছোটো যে সংখ্যাটা বা লঘিষ্ঠ বলতে ছোট যে গুণিতকটা মিলবে এটা হচ্ছে লসাগু, ওটা পরবর্তী আলোচনা। তো এখানে এইভাবে আমরা কি করতে পারি, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলো বের করতে পারবো। আমরা পরবর্তীতে লসাগুর ধারণায় যাব।